জয় মা চাঁদিনী মা, জয় বাবা শিব বাবা। আমি বর্ণালী। আমার ছেলে, ওর বয়সটা কম, ও আমাকে বলল যে আমি খুব কনফিউজড যে আমাদের ইষ্ট দেবতাকে। তখন আমি বললাম যে বাড়িতে কুলদেবী বা কুলদেবতা থাকেন, সনাতন ধর্ম হিসেবে তিনিই হন আমাদের ইষ্ট দেবতা। আবার জ্যোতিষরা বলেন যে রাশিফল অনুযায়ী নাকি ইষ্ট দেবতা হন। আমার অতটা জানা নেই, তবে আমার যেমন চাঁদনী মা, শিব বাবা, কারণ আমি না ওনাদেরকে আমার নিজের থেকে আলাদা মনে করি না। যেমন সব কিছুই আবদার বাবা মায়ের কাছে করে থাকেন, সেরকম আমিও তাই। আর আমার খুব ভরসা আছে যে এক্ষুনি না দিলেও ইচ্ছাটা তারা পূরণ করেন, আর যদি না করেন তার মধ্যেও ভালো একটা কিছু লুকিয়ে থাকে। তাই জন্য আমি সব সময় বলি, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। মানে এই বয়স অবধি সেটা আমার অনুভব। এখন আমার সঙ্গে একজন বৈজ্ঞানিক ভদ্রলোক, যিনি ইসরোতে কাজ করেন, আমার বন্ধুর হাজব্যান্ড, তার সঙ্গে কথা হয়েছিল একবার। ওনার ইষ্ট দেবতা সরস্বতী। উনি জ্যোতিষবিদ্যাও করেন। উনি বুঝিয়েছিলেন আমাকে অনেক রকম কথা। কিন্তু আমি সব ঠাকুরের পুজোই করি, কিন্তু আমার ইষ্ট দেবতা চাঁদনী মা এবং শিব বাবা। তো এইটা নিয়ে ইষ্টদেব আপনার কে হবেন বা ইষ্টদেবী আপনার কে হবেন, এইটা নিয়ে আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। মহারাজজিকে জিজ্ঞেস করাতে উনি বললেন, আমাদের তো ৩৩ কোটি দেবী দেবতা আছেন, এবং সেটা বর্তমান যুগে আরও বেশি। তো আপনি যদি যে কোনো ঠাকুরের পুজো করে শ্রীমা এবং শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের পূজা করেন, তাহলে আপনি সোজা ইষ্টের কাছে পৌঁছতে পারবেন। ওনার বলা এই কথাটা আমি মেনে চলি, ভাবলাম শেয়ার করে দিই, তাই আপনাদের শেয়ার করলাম। খুব ভালো থাকবেন বন্ধুরা, আবার কথা হবে। নমস্কার।